ভাই সবার প্রথমে আমি এক ক্লিকে তৈরি করেছি এই কার্টুন ভিডিওটি দেখুন। আজকের দিনটা ভালো যাবে। মন দিয়ে চাষ করব। পরিশ্রম করলে ফসল অবশ্যই ভালো হবে। কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই একদিন সুখ এনে দেবে। এরপর সূর্য অস্ত যাবার আগে রাহিম বাড়ি ফিরে যায়। কই গো গিন্নি, আমি চলে এসেছি। হ্যাঁ, অনেক পরিশ্রম করেছি, তবে জমিটা আজ সুন্দর করে চাষ হয়েছে। তোমার পরিশ্রম একদিন নিশ্চয়ই আমাদের সুখ এনে দেবে। নাও, এবার খাবারটুকু খেয়ে নাও। গিন্নি, ওই দেখো আকাশে তারাগুলো কেমন জলজল করছে। সারাদিনের সব ক্লান্তি তোমার পাশে বসলেই যেন দূর হয়ে যায়। তো ভিডিওটি দেখলেন, এর আগে অনেক এমন এআই টুল আপনাদেরকে দেখিয়েছি যেগুলো দিয়ে আপনি ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন। বাট আজকের ভিডিওতে এমন একটা এআই টুল আপনাদের জন্য নিয়ে এসেছি, এমন একটা এআই এর সাথে আপনার পরিচয় করাবো যেই এআই টুল দিয়ে আপনি আনলিমিটেড ইমেজ এবং হাই কোয়ালিটির আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। তার সাথে সাথে আপনি ভয়েসও জেনারেট করে নিতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে এই এআই টুল দিয়ে আপনি শর্ট ফরম্যাটের ভিডিওর সাথে সাথে কিন্তু আপনি লং ফরম্যাটেরও ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করে নিতে পারবেন। এমনকি ভিডিওর সাথে সাথে কিন্তু ভয়েস ওভারও আপনি জেনারেট করতে পারবেন। আর এই সমস্ত কাজ কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন এবং আপনার মোবাইল ফোন দিয়েই কিন্তু করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছেন। কারণ আপনি এতদিন ধরে এমন একটা এআই টুল খুঁজছিলেন যেই এআই টুল দিয়ে আপনি শর্ট ফরম্যাটের সাথে সাথে লং ফরম্যাটের ভিডিও তৈরি করতে চাইছেন এবং সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের ভিডিওটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে চলেছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি, দেখতে পাচ্ছেন। এবার প্রথমে কি করবেন দেখুন, আমাদের কিন্তু ভিডিও তৈরি করার জন্য বা আপনি যদি কোনো কার্টুন ভিডিও তৈরি করতে চান বা যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে যান, তাহলে কিন্তু আপনার প্রথম দরকার পড়বে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের জন্য আপনি কি করবেন, সিম্পলি ভাবে চ্যাট জিপিটি সাহারা নিতে পারেন। আপনি প্লে স্টোর থেকে চ্যাট জিপিটিটা ইনস্টল করে নেবেন। দেখুন আমি চ্যাট জিপিটি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর এখানে কি করবেন, আপনার কিরকম ধরনের স্ক্রিপ্ট দরকার, কিরকম ধরনের স্টোরি দরকার, স্টোরিটা প্রথমে আপনি জেনারেট করে নেবেন। ধরুন স্টোরিটার জন্য আমি এখানে লিখে দিলাম, আমাকে একটা কার্টুন স্টোরি দাও যেখানে এক চাষি জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করছে, দিনভর চাষ করার পরে সন্ধ্যার টাইমে বাড়ি ফিরে তার ওয়াইফের সাথে কথোপকথন বলছে, এরকম একটা 3D স্টাইলের আমাকে 1 মিনিটের স্টোরি তৈরি করে দিন। ঠিক আছে, এখানে 1 মিনিটের জায়গায় আপনি 10 মিনিট 15 মিনিটও আপনি বলতে পারেন। বলার পরে এটাকে জাস্ট আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখবেন চ্যাট জিপিটি আপনাকে কিন্তু স্টোরি স্ক্রিপ্ট দিয়ে দেবে। দেখুন দৃশ্য 1 দৃশ্য 2 করে আমার স্টোরি আপনাকে দিয়ে দেবে। এবার কি হবে, এই যে স্টোরিটা বা স্ক্রিপ্টটা দিয়েছে এটাকে কি করতে হবে, আমাকে এর জন্য ভিডিও এবং ইমেজ দুটোই লাগবে। সেই জন্য আমরা কি করব, চ্যাট জিপিটিকে এখানে লিখে দেবো। দেখুন লিখে দিলাম। এবার আমাকে প্রতি সিনের ইমেজ প্রম্পট আর তার সাথে সাথে ভিডিও প্রম্পটও দাও বাংলা ডায়লগের সাথে। ঠিক আছে, লিখে দেওয়ার পর আমি আবার এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে পরেই দেখবেন চ্যাট জিপিটি আপনাকে কিন্তু প্রত্যেক কটা সিনের, দেখুন এখানে প্রথমে ক্যারেক্টারের, দেখুন যে মেন ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টারের কিন্তু একটা ইমেজ প্রম্পট দিয়েছে যাতে কনসিস্টেন্ট ক্যারেক্টার থাকে। তার সাথে সাথে দেখুন সিন 1 এর দেখুন ভিডিও প্রম্পট দিয়েছে। সিন 2 সিন 2 এর কিন্তু এখানে দেখুন ভিডিও প্রম্পট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যে কটা আপনার সিন দরকার সে কটা সিনের কিন্তু আপনাকে ভিডিও প্রম্পট এবং ইমেজ প্রম্পট দিয়েছে। আমাকে ফিলহাল 5খানা দিয়েছে। তো আপনি যখন লং ভিডিও বানাবেন 10 মিনিট 15 মিনিট, সেখানে আপনাকে 15-20টাও দিতে পারে। এবার এই যে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিয়েছে, এই ইমেজ এবং ভিডিও প্রম্পট গুলোকে কিন্তু আমরা একটাই অ্যাপ্লিকেশন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে 1 ক্লিকেই আমরা তৈরি করে নিতে পারবো। সেই জন্য কি করবো, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে লিখবেন হচ্ছে ট্রিঙ্কার বাই শপিফাই। এই যে ট্রিঙ্কার বাই শপিফাই লিখবেন। এই যে স্পেলিংটা ভালো করে দেখে নিন, এই যে স্পেলিংটা ভালো করে দেখে নিন। এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। দেখুন আপনাদের সামনেই কিন্তু আমি অ্যাপটাকে জাস্ট ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পর কি করবেন, এখানে ওপেন করবেন। ওপেন করার পর কি করবেন, এটাকে কিন্তু আপনাকে আপনার জিমেল আইডি লগ ইন করতে পারবেন এবং জিমেল আইডি ছাড়াও কিন্তু এটাকে আপনি টেম্প মেল দিয়েও কিন্তু আপনি এটাকে লগ ইন করতে পারবেন। তো টেম্প মেল দিয়ে কিভাবে লগ ইন করলে, টেম্প মেল দিয়ে লগ ইন করলেও কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। অনেকে জানেন না টেম্প মেল দিয়ে কিভাবে লগ ইন করতে হয়, টেম্প মেল কি জিনিস। তো ভিডিও শেষেও আমি দেখাবো যে এটাকে আপনি টেম্প মেলের মাধ্যমে কিভাবে ইউজ করতে পারবেন। তো প্রথমে কি করবেন, এই যে এখানে সাইন ইন বলে যে অপশনটা আছে, এই সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ ইমেল আছে। প্রথমে আমি আপনাকে দেখাই যে নিজের ইমেল আইডি দিয়ে কিভাবে আপনি লগ ইন করবেন। তো আমি কি করছি, কন্টিনিউ উইথ গুগলে আমি ক্লিক করছি।
ক্লিক করার পর আপনার যে কটা জিমেল আইডি আছে এখানে খুলে যাবে। তো যে কোনো একটা মেল আইডি দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি একটা মেল আইডি দিয়ে আমি এখানে আপনাদের সামনে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে দেখবেন আপনার কাছে এগ্রি চাইবে, যেগুলো এগ্রি পারমিশন চাইছে সেই পারমিশন গুলো আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে আসবে। দেখুন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে আসলো। ওপেন হয়ে আসার পরে দেখুন এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে একদম নিচের দিকে দেখুন টাইপ টু ক্রিয়েট বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে টাইপ টু ক্রিয়েট, এই টাইপ টু ক্রিয়েটে ক্লিক করবেন। টাইপ টু ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। একটু ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে দেখুন ইমেজ তৈরি করতে পারবেন, এখানে তারপরে দেখুন ভিডিও তৈরি করতে পারবেন, তারপর দেখুন টেক্সট টু ভিডিও আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এবার প্রথমে দরকার হচ্ছে প্রথমে দরকার ইমেজের জন্য আমরা চ্যাটজিপিটি থেকে যে প্রথম যে ইমেজ ফর্মটা আছে সেই ইমেজ ফর্মটা আমরা কপি করেছিলাম। কপি করার পর এখানে আমরা ইমেজ প্রথমে এখান থেকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সেই জন্য কি করবো, ইমেজে ক্লিক করে এখানে কি করবো, প্রথম যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে কি করবো আমরা এখানে পেস্ট করে দেবো। সিম্পলি ওই প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর একদম নিচের দিকে যে রাইট চিহ্নটা আছে সেই রাইট চিহ্নটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ভালো করে স্টেপগুলো কিন্তু আপনি লক্ষ্য করুন। এরপরে কি করবেন, এখানে দেখুন অ্যাডিশনাল সেটিংস বলে যে অপশন আছে, এই অ্যাডিশনাল সেটিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি ইমেজটা কিরকম আপনি হাই কোয়ালিটির চাইছেন, এখানে দেখুন 1K আছে, এখানে দেখুন 1K আছে, এটাকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি 2K বা 4K তেও করতে পারেন। তো আমি কি করছি 2K তেই রাখছি। রাখার পরে এখানে নিচের দিকে আসবেন। এবার আউটপুট ফার্ম পিএনজি চাইছেন না জেপিএনজি, তো পিএনজি তেই থাকার পর কি করব, আপনি এই যে স্লাইডটা আছে, এই অংশটা আছে, এই স্লাইডিং অংশটা আছে, এটাকে কি করবেন এরকম ভাবে টেনে দেবেন। টেনে দিলে পরেই দেখবেন কিন্তু আপনাকে ইমেজ তৈরি করা চালু করে দেবে। দেখুন এখানে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, 1 মিনিটও সময় লাগে না। 1 মিনিটের আগেই কিন্তু আপনাকে কিন্তু হাই কোয়ালিটির ইমেজ তৈরি করে দেবে। যে আপনি যে প্রম্পটটা দিয়েছেন সেই প্রম্পট থেকে কিন্তু আপনি তারপরে দেখুন এলাও চাইলে পরে আপনি এখানে এলাও করে দেবেন। এলাও করে দিচ্ছি। দেখুন এলাও করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু ইমেজ তৈরি করা অলরেডি চালু করে দিয়েছে। দেখুন এখানে ইমেজ তৈরি করা চালু করে দিয়েছে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, মানে আপনার হয়তো 30 থেকে 35 সেকেন্ড সময় লাগবে, তার মধ্যেই কিন্তু আপনাকে হাই কোয়ালিটির ইমেজ তৈরি করে দেবে। এখানে দেখুন প্রথম ইমেজ প্রম্পট দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে। ইমেজের কোয়ালিটি দেখুন ভাই, কত সুন্দর কোয়ালিটি। এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, ডাউনলোড করার জন্য দেখুন সিম্পলি ভাবে এই যে অপশনটা আছে 3 ডট আছে, এই 3 ডটে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড বলে অপশন আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু ডাউনলোডের পার্সেন্টেজ দেখাচ্ছে, এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আবার ব্যাক করবেন। ব্যাক করলেন, ব্যাক করার পর আবার টাইপ টু ক্রিয়েট অপশন আছে, টাইপ টু ক্রিয়েটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে ইমেজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার চ্যাটজিপিটিতে চলে আসবেন। আসার পর কি করব, আমরা প্রথম ইমেজটা আমরা তৈরি করেছি, সেম ভাবে কি করব, আমরা দ্বিতীয় ইমেজের যে প্রম্পট আছে সেই দ্বিতীয় ইমেজের প্রম্পটটাও কি করব, আমরা এখান থেকে কপি করব। এখান থেকে দ্বিতীয় ইমেজের প্রম্পটটা আমরা কপি করলাম। কপি করার পরে চলে আসলাম এই অ্যাপ্লিকেশনটা আসার পর কি করব, দ্বিতীয় ইমেজের যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখানে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 2K করে দেবো, এটাকে আমরা 1K আছে 2K করে দেবো। 2K করে দেওয়ার পর অ্যাজ ইট ইজ যেগুলো যেরকম আছে সেরকমই রাখবো। রাখার পর আবার এই স্লাইডিংটা কি করবো, আমরা এরকম করে টেনে দেবো। স্লাইডিংটা টেনে দেওয়ার পর আবার দেখবেন আপনাকে কিন্তু আপনাকে দ্বিতীয় ইমেজের যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা থেকেও কিন্তু আপনাকে হাই কোয়ালিটির ইমেজ তৈরি করে দেবে এবং ইমেজের ফ্রেম রেট থাকবে কিন্তু লং ফরম্যাটের। এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু ইমেজ তৈরি করা চালু হয়ে গেছে। এখানে বেশিক্ষণ সময় লাগে না। আপনার যদি নেট খুব ফাস্ট থাকে তাহলে কিন্তু আপনাকে খুব ফাস্ট কিন্তু আপনাকে ইমেজ তৈরি করে দেবে। আর যেই ইমেজগুলো তৈরি করে দেবে সেইগুলো কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটির ইমেজ তৈরি করে দেবে। কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না, কিছু থাকবে না। আর এই ইমেজ তৈরি করে দেওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি ক্লিকে সেই ইমেজগুলো গিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। এখানে দেখুন ইমেজ জেনারেট করছে, জাস্ট জেনারেট হতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে অলরেডি দেখুন ইমেজ তৈরি হয়ে গেছে। সেম ভাবে এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। তো পরপর দেখুন ডাউনলোড এখানে কিন্তু হয়ে গেছে। এখানে দেখুন ডাউনলোড 100% হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আপনি ভিডিও কিভাবে তৈরি করে দেখুন। এখানে ব্যাক করার পর কি করবেন, এখানে আবার টাইপ টু ক্রিয়েট বলে অপশন আছে, এই টাইপ টু ক্রিয়েট আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ভিডিও অপশন আছে এখানে দেখুন, তারপরে ভিডিও যে অপশন আছে এই ভিডিও অপশনে ক্লিক করুন। ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে কি করবেন, এখানে দেখুন সিলেক্টেড ফটো বলে যে অপশনটা আছে এই সিলেক্টেড ফটোতে প্রথমে ক্লিক করুন। সিলেক্টেড ফটোতে ক্লিক করার পর আপনি কি করুন, প্রথম ইমেজটাকে কি করুন এখান থেকে সিলেক্ট করে নিন। দেখুন প্রথম ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথম ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কি করব, আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। আসার পরে কি করব, আমরা প্রথম ইমেজের যে ভিডিও প্রম্পট এবং ডায়লগ আছে সেই ভিডিও প্রম্পট এবং ডায়লগ পুরোটাই কিন্তু আমরা এখান থেকে কপি করে
নেবো। এখান থেকে দেখুন প্রথম ইমেজের যে ভিডিও প্রম্পট আছে সেই ভিডিও প্রম্পট এবং ডায়লগ পুরোটাই আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে চলে আসলাম হচ্ছে এই অ্যাপ্লিকেশনটায় চলে আসলাম। আসার পর কি করবো, এই যে প্রম্পট দেওয়ার জায়গাটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি করব, আমরা প্রম্পটটাকে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এই নিচের দিকে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এবার কি করবেন, দেখুন এখানে এগুলো কিন্তু এবার লক্ষ্য করুন, এখানে কিন্তু অ্যাডিশনাল সেটিং বলে অপশন আছে। এই অ্যাডিশনাল সেটিংসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেশিও, এই রেশিও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই রেশিওর এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা ল্যান্ডস্কেপ লং ফরম্যাটের ভিডিও বানাবো সেই জন্য আমরা 16:9 রেশিওটা রাখবো। রাখার পর ক্লিক করব। ক্লিক করার পর এবার যদি আপনি ডিউরেশন দেখুন, এখানে কিন্তু ডিউরেশন 6 সেকেন্ড আছে, ঠিক আছে, 4 সেকেন্ড আছে, তো 4 সেকেন্ডে রাখবো। এখানে দেখুন জেনারেট অডিও বলে আছে, জেনারেট অডিওটাই কিন্তু আপনি অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে কি হবে, আপনার যে বাংলা ডায়লগ আছে সেই বাংলা ডায়লগটাও কিন্তু এ তৈরি করে দেবে। এরপর সিম্পলি ভাবে কি করবেন, এই যে স্লাইডিংটা আছে, এই যে স্লাইডিংটা আছে, স্লাইডিংটাকে কি করবেন, জাস্ট এরকম করে স্লাইডিংটাকে টেনে দেবেন। টেনে দিলে পরেই দেখবেন এ কিন্তু আপনাকে সেই যেই ইমেজটা আছে সেই ইমেজ দিয়ে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, আপনার কিন্তু 1 মিনিটও সময় লাগবে না। 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে স্টার্টিং হচ্ছে, এখানে দেখুন জেনারেট হচ্ছে ভিডিও, এখানে দেখুন জেনারেটিং ইওর সিনেমেটিক ভিডিও। এখানে জাস্ট কয়েক সেকেন্ড মানে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগবে, তার মধ্যেই কিন্তু আপনাকে এই ভিডিও তৈরি করে। এইখানে দেখুন আমাকে ইমেজটা দিয়ে দেখুন কত সুন্দর হাই কোয়ালিটির ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন আমি জাস্ট এখানে ভিডিওটা প্লে করছি, দেখুন এখানে ভিডিওটা প্লে করছি, দেখুন দেখুন কত সুন্দর হাই কোয়ালিটির ভিডিও কোয়ালিটি দেখুন ভাই। এবার এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, সেম ভাবে কি করবেন, এখানে দেখুন 3 ডট যে অপশনটা আছে এই 3 ডটে আপনি জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাকে ডাউনলোড করে দেবে। দেখুন ডাউনলোড হয়ে গেল। এরকম ভাবে কি করবেন, সমস্ত যে আপনার যে চ্যাট জিপিটিতে আসবেন, চ্যাট জিপিটিতে আসার পর যে ইমেজ প্রম্পট গুলো এবং ভিডিও প্রম্পট গুলো দিয়েছে সেই ইমেজ প্রম্পট গুলো এবং ভিডিও প্রম্পট গুলোকে এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু সেম প্রসেসেই কিন্তু প্রথমে ইমেজ এবং সেই ইমেজ থেকে কিন্তু আপনি এরকম ভাবে হাই কোয়ালিটির ভিডিও আপনি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এবার কি করবেন, এবার চলে আসবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশনে, যেই এডিটিং অ্যাপ্লিকেশনে, যেটা আপনি ইনশট যদি ইউজ করেন, ইনশট ভিয়ন, যেটা আপনার কাছে বেটার মনে হয়। ধরুন আমি ইনশট অ্যাপ্লিকেশনটাই ওপেন করছি। ওপেন করার পর ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর সমস্ত ভিডিওগুলো কি করবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন সমস্ত ভিডিওগুলো কি করছে, আমি পরপর এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার কি করবেন, এবার এখানে দেখুন, এবার এই ভিডিওগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এবার কি করবেন, এখানে পরপর দেখুন পরপর সিরিয়াল বাই সিরিয়াল এখানে ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কি করবেন, এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর কি করবেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা অতি অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। তাহলে পরে কি কপিরাইট আসবে না এবং এটা সম্পূর্ণ আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে যাবে। এবার চ্যানেলের নাম অ্যাড করার জন্য কি করবেন, এখানে টেক্সটে ক্লিক করবেন। আবার টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিন। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি আমার চ্যানেলের নামটা এখানে জাস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর যদি আপনি স্টাইল চেঞ্জ করতে চাই, এখানে স্টাইল দেখুন প্রচুর স্টাইল আছে। ধরুন আমি এই ব্লার স্টাইলটাই নিলাম। নেওয়ার পর এখানে কি করবো, কালারে ক্লিক করবো। কালারে ক্লিক করার পর অপাসিটিতে ক্লিক করবো। অপাসিটিতে ক্লিক করার পর আমি কি করবো, এর অপাসিটিটা কমিয়ে দেবো। এখানে অপাসিটিটা কি করবো 30-এ রাখবো। 30-এ রাখলাম। রাখার পর কি করবো, এটাকে আমি জাস্ট আঙ্গুল দিয়ে ছোট করে দেবো। ছোট করে দিয়ে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে কোথাও বসিয়ে দেবো। অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিলাম। অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে একদম নিচের দিকে এখানে পেছনের দিকে নিয়ে চলে আসলাম। আসার পর কি করবো, এখানে স্প্লিটে ক্লিক করবো। ক্লিক করার পর এটা বাকি অংশটাকে আমি ডিলিট করে দেবো। এখান থেকে ব্যাক করার পর এখানে ডিলিট করি, বাকি অংশটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখুন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আপনি অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে পরে কি হবে, ভিডিওটা কিন্তু দেখতে অসংখ্য সুন্দর লাগবে। তো ভিডিওটা দেখুন আমার পুরো ভিডিওটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাকে ভিডিওটা প্লে করছি। দেখুন এখানে দেখুন ভিডিওটা প্লে করছি, জাস্ট দেখুন দেখুন আপনার ট্র্যাক্টরের আওয়াজও শুনুন, অরিজিনাল আওয়াজ দেখুন। কিন্তু এই কষ্টই একদিন সুখ। এরপর সূর্য অস্ত যাবার আগে রাহিম বাড়ি ফিরে দেখুন চলে এসেছি। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি গুলো দেখুন ভাই, কত সুন্দর ভিডিও কোয়ালিটি। এবার এটাকে আপনি ডাউনলোড করার জন্য কি করবেন, এটাকে এক্সপোর্ট করার বা ডাউনলোড করার জন্য এখানে দেখুন এক্সপোর্ট বলে অপশন আছে। এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনার ফোনে 2K সাপোর্ট করে 2K তে রাখবেন। এখানে ফ্রেম রেট সবসময় 60 তে রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট বলে যে অপশন আছে এই এক্সপোর্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এরপরে সেই ভিডিওটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে এডিট করে নেবেন। দেখুন এডিটটা আপনি আপনার মনের মতন করবেন। এডিটটা যত বেশি ভালো
বেটার করতে পারবেন, তত আপনার ভিডিওতে কিন্তু ভিউজের পরিমাণ বাড়বে, তত আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, তত আপনি আরো অনেক কিছু নতুনত্ব শিখতে পারবেন। যতক্ষণ না আপনি নিজে থেকে ট্রাই করবেন ততক্ষণ কিন্তু আপনি শিখতে পারবেন না। এরপরে কি করবেন, ভিডিওটা কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সহজে আপলোড করে দিতে পারবেন। আপলোড করলে কিন্তু এরকম ধরনের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজও করে নিতে পারবেন। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে হাইপ করবেন। আবার দেখা হবে নতুন একটা এআই টুল নিয়ে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।